প্রিয় মৎস্য খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় অ্যামোনিয়া গ্যাস। আমরা মাছ চাষ করলে আমরা প্রচুর ফিডিং করি। এখন আমরা সবাই প্রতিটা অঞ্চলেই আমাদের পরিমাণের চেয়ে অনেক বেশি মাছ দিই। অনেক বেশি মাছ দেওয়ার কারণে অনেক বেশি ফিডিং করতে হয়। আর আমরা যে পরিমাণ ফিডিং করি সেইভাবে পুকুরের পরিচর্যা করি না। সেই ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাবটা বেড়ে যায়। আর অ্যামোনিয়া গ্যাসটা বাড়লে যে মাছের শ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। যেমন আপনার 1 কেজি একটা মাছের জন্য 14 থেকে 18 লিটার অক্সিজেন দরকার। আর সেটা কতটুকু জায়গায় দরকার। আর সেই ক্ষেত্রে আমরা আসলে 14 বা 18 লিটার অক্সিজেন তৈরি হওয়ার মতো ওই পরিমাণ জায়গা মাছকে আমরা দিতে পারতেছি কিনা, বা এই অ্যামোনিয়াটাকে আমরা নির্মূল করে রাখতে পারতেছি কিনা। আমরা ম্যাক্সিমাম খামারি বাংলাদেশে হয়তো 20% খামারি মাছ চাষ বুঝে শুনে করে, আর 80% মানুষই দেখাদেখি করে। তাদের কোনো ট্রেনিং নাই, বেসিক কোনো ধারণা নাই। আমার পাশের ভাই করতেছে বা আরেকজন করতেছে, সেটা দেখে দেখে আমরা করতেছি যে আমাদের 1% জায়গার ভিতরে কত ফিট পানি রাখতে হবে এবং কতগুলি মাছ দিতে হবে। আমরা কিন্তু এই জিনিসগুলি ভালোভাবে জানি না, বুঝি না। জানা না বোঝার কারণে আমরা আমাদের মতো অনেক খামারি আছে মাছ গুনেই দিচ্ছেন না, যে কত পিস মাছ দিচ্ছেন ওই হিসাবই করতেছেন। আবার অনেক খামারি আছে যেমন মাছ দিচ্ছেন 10,000 8,000 ধরে খাওয়াচ্ছেন। কী জন্য? যে ভাই 2,000 মরে যাবে, সাপে খাবে, এই সেই ইত্যাদি। এখন যদি ওই 2,000 মাছ টিকে যা, তাহলে আপনি যে পরিমাণ খাবার দিচ্ছেন এই 2,000 মাছের খাবার কোথায় পাবে? এরপর আপনি যে পরিমাণ মাছ দিচ্ছেন ওই পরিমাণ কিন্তু ফিডিংও করতেছেন। এমনও পুকুর আছে যে প্রতিদিন 2-4-5 টন খাবার পড়তেছে। আর এই 5 টন খাবার খেয়ে মাছ কিন্তু আবার ওই পুকুরে মলত্যাগ করতেছে। ওই মলটা কিন্তু সে বাহিরে করতেছে না। আর এই 5 টন খাবারই কিন্তু মাটির সাথে গিয়ে জমা হচ্ছে। আর এটা কয়দিন পর পর একটা বিস্ফোরণ ঘটতেছে, অ্যামোনিয়ার একটা বিস্ফোরণ ঘটতেছে। এটাকে দমন করার জন্য আমরা এমন একটা দ্বার প্রান্তে এসে দাঁড়াই যেখানে আসলে মনে হচ্ছে অ্যামোনিয়াটা অনেক বেড়ে যাচ্ছে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, মাছের রোগ ব্যাধি হচ্ছে, মাছ বেসে যাচ্ছে। তখন এসে আমরা অ্যামোনিয়ার ডোজ করতেছি। আসলেই তো প্রয়োজন প্রতি সপ্তাহে একবার। প্রতি সপ্তাহে যে আপনি মাছের ওজনটা দেখেন, পানির অ্যামোনিয়াটা চেক করেন, পিএইচ চেক করেন, টিটিএইচ চেক করেন। যদি আপনি পানি ভালো রাখতে পারেন তাহলেই না মাছ ভালো থাকবে। এখন আপনি যদি পানি ভালো না রাখতে পারেন তাহলে আপনি মাছ ভালো থাকবে। যে আপনি এই যে 5 টন মাছ মলত্যাগ করতেছে, এই মলটাকে আপনি কী করতেছেন? এই মলটা তো তলদেশে গিয়ে একদম বিষাক্ত হয়ে যাচ্ছে। আর আপনার যে পানি ভালো না রাখতে পারলে কখনোই মাছের গ্রোথ হবে, কারণ এটা তো বিষ হয়ে যাচ্ছে। এই বিষটাকে তো আপনাকে নির্মূল করতে হবে। এই বিষটা যদি আপনি নির্মূল না করতে পারেন তাহলে কিন্তু আপনি আশানুরূপ গ্রোথ পাবেন না। আপনি মাছের খাওয়াচ্ছেন ঠিকই, আপনি দেখতেছেন মাছ, আমাদের ম্যাক্সিমাম খামারিরা মাছ মাপি না, চোখে দেখে আমরা মনে করি যে না ভালো হচ্ছে। আপনি কখনো কি হিসাব করছেন যে আমি এই মাসে 50 টন খাবার খাওয়াইলাম, যদি আমি 50% বা 60% গ্রোথ পাই, তাহলে কিন্তু আমার 60% গ্রোথে যে পরিমাণ মাছ আসে আমরা কখনো ওজন করে দেখি কিনা? এগুলো আমরা করি না, বড় খামারিরাও করি না, ছোট খামারিরাও করি না। এই জন্য আপনাদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে, অবশ্যই প্রতি সপ্তাহে একবার এই অ্যামোনিয়া এবং পিএইচ দেখার জন্য খুব বেশি টাকা লাগে না। একটা অ্যামোনিয়ার কিট কিনে নেন, একটা পিএইচ ডিজিটাল মিটার কিনে নেন। আপনি নিজেই প্রতি সপ্তাহে একবার করে চেক করতে পারতেছেন। আপনার পুকুর পর একটা স্কেল রাখেন, প্রতি সপ্তাহে মাছটা ওজন করেন, তাহলে আপনিও মানসিকভাবে স্যাটিসফাই। যে কোম্পানির খাবার খাওয়াচ্ছেন সেই কোম্পানির খাবার খাওয়াচ্ছেন সেই কোম্পানিও আপনার উপরে খুশি। বা আপনি যদি মনে করেন যে না এই কোম্পানির খাবারে আপনি আশানুরূপ গ্রোথ আসতেছে না, আপনি এটা চেঞ্জ করলেন। অথবা যদি মনে করেন যে না আমি কোনো গ্রোথ প্রমোটার ইউজ করতে চাই, সেটাও করতে পারলেন। এখন যে আপনি এই অ্যামোনিয়াটা কীভাবে দূর করবেন বা কতদিন পর পর এই অ্যামোনিয়ার ডোজটা করতে হবে। আপনি যদি খুব বেশি ফিডিং করেন তাহলে আমার কাছে মনে হয়, যদি যারা ওই রেনু মাছ চাষ করেন, মানে রেনু মানে ধানিপোনা করেন, তারা যে প্রতি 15 দিন পর পরই তো অ্যামোনিয়ার ডোজ করতে হয়। এবং যখনই আপনি রেনু দিচ্ছেন তখনই কিন্তু যে চুন, লবণ, এরপরে যে উকুনের ওষুধ বা আশপোকার ওষুধ দেওয়ার পরে যে আপনার অ্যামোনিয়ার ডোজটা করে এরপরে পুকুরে রেনু দিতে হয়। আর যারা বড় সাইজের মাছগুলি করেন
তাদের জন্য বলবো যে বিশেষ করে পাঙ্কাশ, তেলাপিয়া প্রচুর ফিডিং করতে হয়। এবং রাজশাহী অঞ্চলে সাদা মাছের জন্য আপনারা অনেক খাবার খাওয়ান, বিশেষ করে ডোবা খাবারটা খাওয়াইলে মাছ যে পরিমাণ মল ত্যাগ করে সেই বিষাক্ত মলটাকে দূর করার জন্য অবশ্যই আপনাকে অ্যামোনিয়ার ডোজ করতে হবে। যেমন পুকুরে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, একটা হচ্ছে অনুপকারী ব্যাকটেরিয়া। যখন অনুপকারী অ্যামোনিয়াটা হয়ে যায় তখন অনুপকারী ব্যাকটেরিয়াটা প্রচুর জন্মাইতে থাকে, তখন উপকারী ব্যাকটেরিয়াগুলি খেয়ে ফেলে, তখন হচ্ছে যে মাছের গ্রোথটাকে হ্যাম্পারিং করে। আর একবার পুকুরে অ্যামোনিয়া গ্যাস হলে মাছ খাবার ছেড়ে দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন হচ্ছে মাছটা দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু 10 থেকে 12 দিন আপনার গ্রোথটা একদম থেমে যাবে। এই জন্য হচ্ছে আপনার প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে হচ্ছে যে আপনি অ্যামোনিয়াটা চেক করেন। অ্যামোনিয়াটা চেক করে অ্যামোনিয়াটা একেবারে স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে 0.5। আবার যারা ওভারলোড চাষ করেন সর্বোচ্চ আপনি 1-এর পরে গেলেই হচ্ছে যে অ্যামোনিয়ার জন্য আপনাকে ডোজ করতে হবে। অ্যামোনিয়ার জন্য যেমন বাজারে সচরাচর বিভিন্ন কোম্পানির ইউকা আছে। ইউকার মূল উপাদান হচ্ছে ইউকা সিটিজেরা নির্যাস, ল্যাকটিক অ্যাসিড, ব্যাকটেরিয়া, ইস্ট, সালোক সংশ্লেষণী ব্যাকটেরিয়া ও বেসিলাস। ইউকা হচ্ছে যে আপনি প্রতি শতাংশতে কতটুক দিতে হবে, ডোজটা কতটুক। 4 থেকে 6 ফিট পানির জন্য 3 থেকে 4 মিলি জিওলাইটের সাথে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে যদি আপনার পিএইচের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুন দিতে হবে। যদি পিএইচটা কম থাকে তাহলে কিন্তু আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এরপরে হচ্ছে জিওলাইট দেওয়ার পরে আপনি অ্যামোনিয়া ডোজটা করার পরেই হচ্ছে আপনি অবশ্যই চিটাগুড় আর হচ্ছে প্রোবায়োটিক, চিটাগুড় এবং প্রোবায়োটিক এটা 15 দিন পর পরই দেন, কারণ এটা দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ জু প্লান্টন তৈরি করে। জু প্লান্টন হচ্ছে 35 থেকে 40% প্রোটিন, যেটা হচ্ছে আমরা আসলে দেখতে পারি না। আল্লাহ তাআলা মাছের জিহ্বা এত সূক্ষ্ম ক্ষমতা দিছে যে সেই সূক্ষ্ম জু প্লান্টনগুলি সে চেকে খেতে পারে। এই জন্য হচ্ছে প্রতি মাসে বা 15 দিন পর পর চিটাগুড়, ইস্ট, প্রোবায়োটিক এগুলা অবশ্যই ইউজ করবেন। এবং আমি অ্যামোনিয়া গ্যাস যেন কখনোই পুকুরে না হয় এই বিষয়টা সকলেই মাথায় রাখবেন। আর প্রয়োজনে প্রতি 10 দিন 15 দিন পর পর হচ্ছে অ্যামোনিয়া, পিএইচ, টিডিএস এগুলা চেক করবেন। অ্যামোনিয়ার কারণে হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মাছের গ্রোথে হ্যাম্পারিং করে। আর যদি আপনার পুকুরে অ্যামোনিয়া না থাকে প্রচুর জু প্লান্টন তৈরি করে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাছের গ্রোথ বৃদ্ধি করে, আপনার খাবারও কম লাগবে, দেখবেন মাছ খুব দ্রুত বড় হবে। এই জন্য অ্যামোনিয়ার জন্য ইউকাটা খুবই প্রয়োজন। যেমন আমাদের রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। এটা হচ্ছে ইউকাএমটা আমাদের কাছে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন। এরপরে যদি আপনারা কারো কোনো প্রয়োজন পড়ে যে এলাকায় পাওয়া যাচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা ইউকাএমটা আমাদের কাছ থেকে নিতে পারেন। ইউকাএম এটা কিন্তু 80%। আর এছাড়াও মাছ চাষ নিয়ে যে কোনো তথ্যের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন আছে এবং সরাসরি আমার সাথে কথা বলতেও পারেন। সকাল 9টার থেকে 5টার মধ্যে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আজকে এই পর্যন্তই। অন্য আরেকটি বিষয় নিয়ে অন্য আরেকদিন আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।